5-6 মাস তখন থেকে আমি সাথে এটা অ্যাংলো চাউমিন বানাই সাদাটে। গুড মর্নিং সবাইকে, আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন যাচ্ছি হলো একটু জগিংয়ে, একটু রানিং করব, দেন বাড়ি চলে আসবো। চলো। এখন বেরোবো হলো আমার মিক্সার মেশিনটা নিয়ে। এটা আমার দোষেই তোমার জ্বালাতে গিয়ে তার পুড়ে গেছে। এটা নিয়ে যাবো। এটা নিয়ে যাবো এখন, কারণ মার কথা হলো যে ভেঙেছে সে চালাবে। চলো। ওভেনটাও সমস্যা করছে, ওটাকেও নিয়ে গিয়ে দেখিয়ে আসি, এখন ফাঁকা আছে। চলো। ফাইনালি ডাক্তার দেখিয়ে চলে এসেছি, মানে গ্যাসের ডাক্তারকে, গ্যাসটাকে দেখিয়ে চলে এসেছি। ওভেন এখন ঠিকঠাক, এখানেও একটা বড় চোতা গেছে। যাই হোক, এবার রান্না বান্নার দিকে যাই, পরে আবার দেখা হচ্ছে। তবে স্নান করে এলাম, এবার যাবো খেতে। রান্না কমপ্লিট। আজকে প্লেন রান্না হয়েছে, ডিমের উচ্ছে আলু মাখা আর ওদিক থেকে ডিমের ঝোল। চলো খেয়ে নি। ঝোলটা খেতে বসবো, জলটা ভরে নিই। দেখো আজকে হচ্ছে ডিমের ঝোল। যেহেতু কালকে আমাদের খাওয়া হয়েছে ধরো ওদিক থেকে মাটন, আবার ইলিশ মাছ। তার আগে কদিন আগেই দাদার জন্মদিনে মাটন হলো, আমার জন্মদিনে মাটন হলো। এখন কন্টিনিউসলি রিচ খাওয়া হচ্ছে। আর ডিমের ঝোলটা প্রায় কি বলবো, লোকে হাসবে, 6 মাসের উপরেও হয়নি মনে হয়। তো আজকে মাকে বললাম সিম্পল রান্না করো, ডিমের ঝোল ভাত, ব্যাস। এখন কদিন একটু হালকার উপর দিয়ে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট। ডিমের ঝোলটা বেশ ভালোই হয়েছে না। আজকে মা কি করেছে, মিক্সার চালাচ্ছে, এবার ঢাকনাটাকে চেপে ধরেন, ঢাকনাটা হালকাটা লুজ, চারিয়ে সব ছিটকে চলে গেছে। খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম, এবার যাচ্ছি হলো পড়াতে। চলো গুরু দায়িত্ব পালন করে আসি। তো ফাইনালি পড়ানো কমপ্লিট, গুরু দায়িত্ব পালন শেষ। দেখো কি বলবে, বলো। আমাদের পড়া কমপ্লিট, এখন আবারও চলে এসেছি। এখন আমার মা চাউমিন বানিয়ে দিচ্ছে, চাউমিন খাবো। তারপর চাউমিন খাবো, দেখাচ্ছি। তোমরা কে বানাবে? মা। কি রে, তুই আমার ব্লগ দেখিস? ভালো লাগে? হ্যাঁ। এই যে রাধুনি, আমাদের রাধুনি। আমার মতো টিচার পাবি? প্রত্যেকদিন খাওয়াতে হয়, পাই বৌদি? হ্যাঁ, টিচারদের খাওয়াতে হয়। এই যে আমি আলু কেটেছি, কি সুন্দর দেখো। তবে তো পড়াশোনাটা ভালোভাবে করাবে না। ঠিক, মাঝে মধ্যে এই কষ্টগুলো বুঝবি, যে বুঝতে হয় যে একটু টিচারদের খাওয়ানোর দরকার। এত কষ্ট করে, এত বকে, এত এনার্জি চলে যায়। আমার কাছে সব টিচারদের হয়ে বিনীত অনুরোধ যে তাদের বাড়ির লোক যেন কান, গলা আর ব্রেনের একটা ইন্স্যুরেন্স করিয়ে দেয়, তাহলে এটা আমাদের জন্য সুবিধা। আমি বিগত জবে থেকে পড়াচ্ছি, কমাস হলো যদি অ্যাপ্রক্স 5-6 মাস, তখন থেকে আমি রিকোয়েস্ট করেছি যে হলুদ চাউমিন খাওয়ানোর জন্য। ফাইনালি দেখাচ্ছি, এই যে হলুদ চাউমিন। ভাল লাগছে হলুদ চাউমিন করে? হ্যাঁ, ভাল লাগছে। আমি বাঙালি, সাদামাটা বাঙালি, আমি একটু হলুদ চাউমিনই খেতে পছন্দ করি। আমার বৌদি ফর্সা, তাই এটা অ্যাংলো চাউমিন বানায় সাদাটে। এই পরিয়ে বেরোলাম, এবার যাব একটু ফুচকা, আমি একটু খাবো আর বৌদির জন্য একটুখানি পাঠাবো। আর যাবো হলো আমার ল্যাপটপটা আজকে দেবে ফাইনালি, তো ওটা আনতে যাবো। আমি ল্যাপটপটা আনতে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ল্যাপটপটা আমি জানি না, কোনোদিন এরকম ঝোলায় না, বাট এখন এত ঝোলাচ্ছে, আজকেও ল্যাপটপটা আমাকে দেয়নি।
যে লোক সার্ভিসিং এর জন্য দিয়েছে সে এখনো অব্দি এনে দেয়নি, তাকে এখনো অব্দি ল্যাপটপ দেয়নি। মানে আমার কথা হলো আজকে হবে না, বলে তো আজকে হবে না। এই নিয়ে 4 দিন পর পর গেলাম, আসুন আসুন, এই দিয়ে দেবে, হ্যান দিয়ে দেবে, ত্যান দিয়ে দেবে। আগের দিন যেমন একটা দিয়েছিলাম, ওপেন হচ্ছিল না, আমি বললাম যে একটু দেখে দাও, আর সাথে একেবারে ফুল চেক করে দিও যে কিবোর্ড ইস্যু একটা মনে হচ্ছিল, কিবোর্ড ইস্যুটা আছে কিনা। বললো না না, দেখে টেকে তো বললো কোনো কিবোর্ড ইস্যু নেই, আমি দেখে নিয়েছি। ওখানে গিয়ে যে আমি ক্লিক করলাম, দেখলাম কিবোর্ড চলছে না। কি বলবে তুমি? সেই কিবোর্ডের জন্য দিলাম, বললো আজকে দিয়ে দেবে, সেই কিবোর্ড আজকেও দিল না। আর কিছু বলার নেই। যাই হোক, আমি জানি আমার ব্লগগুলো প্রত্যেকটা ব্লগই প্রচণ্ড সাধারণ, মানে প্রায় একঘেয়েই বলতে পারেন। আসলে নিত্য নতুন তো জীবন না, জীবন তো একঘেয়ে, তো সেখানে নতুনত্ব আর কি দেখাবো। কোনোদিন হয়তো বাই চান্স একটু কিছু আলাদা হয়ে গেল, ইউনিক হলো, বাট বাকি তো প্রত্যেকটা মানুষেরই একই জীবন, একই কাজ, একই রাস্তা, একই পথ, একই মানুষ, একই গন্তব্য, তাই না? একটু মশা করছে না? তো এটাই আর কি, মানে ওই যে জয় গোস্বামীর একটা কবিতা আছে না, নূর, ওটা মনে পড়ে গেল কথাটা বলতে বলতে, যে ওখানে লেখা আছে না, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নতুন ব্লগে। তো সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট। জয় গোস্বামী।